একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের লেকচার নাম্বার 5-এ আমাদের আলোচনার বিষয় হলো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সঙ্গে চলরাশির সহগগুলির সম্পর্ক। অর্থাৎ একটি দ্বিঘাত সমীকরণের যে দুটি বীজ আমরা পাই সেই বীজ দুটির সঙ্গে সেইখানে যে উপস্থিত চলরাশি থাকে তাদের সহগগুলির মধ্যে সম্পর্ক নির্ণয় করা শিখব। তো প্রথমেই যে সমীকরণটা আমরা সাধারণ আকারে দেখেছিলাম ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 0, এই সমীকরণের সহগসমূহ আমাদের জানা। তারপরে আমি এখানে লিখেছি এক্স স্কোয়ার এর সহগ a, এক্স এর সহগ b, এক্স টু দি পাওয়ার 0 এর সহগ অর্থাৎ ধ্রুবক পদটি হচ্ছে c। এবং ধরে নিই যে এই সমীকরণটি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 0। এই সমীকরণটির বীজ দুটি একটি আলফা এবং একটি বিটা। পূর্ববর্তী ভিডিওগুলিতে আমরা যে সমস্ত নিয়মে একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ নির্ণয় করা শিখেছি, সেই বীজ দুটির মধ্যে যে কোনো একটাকে আমরা আলফা এবং একটাকে আমরা বিটা ধরে নিতে পারি। এখানে একটা আমরা বোঝানোর সুবিধার জন্য উদাহরণ নিয়েছি এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। সমীকরণের দুটি বীজ আমরা এর আগে বের করে দেখেছি যে 2 এবং 1 হয়। তাহলে আমরা আলফা সমান 2 ধরতে পারি আর বিটা সমান 1 ধরতে পারি। অর্থাৎ 2কে আলফা মনে করতে পারি আর 1কে বিটা মনে করতে পারি। তো এরপরে শ্রীধর আচার্যের সূত্র অনুসারে এক্স এর মান আমরা মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a এবং আরেকটি এক্স এর মান মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a পেয়েছিলাম। এই এক্সের একটি মানকে অর্থাৎ যেটি প্লাস দিয়ে আসে সেটিকে আমরা আলফা ধরে নিতে পারি এবং আরেকটি মান যেটি মাইনাস দিয়ে আসে সেটি বিটা ধরে নিতে পারি। আমরা যদি মনে করি যে এটাকে আলফা ধরবো এবং এটাকে বিটা ধরবো, সেটাও কোনো সমস্যার ব্যাপার নেই। এক কথায় একটিকে আলফা এবং অপরটিকে বিটা ধরে নিতে পারি। এবারে ওই যে আলফা আর বিটা আমরা দুটো বীজ ধরলাম যে এটা হচ্ছে আলফা এবং এটা হচ্ছে বিটা, এই দুটির যোগফল বের করে দেখব যে আমরা কি পাই। অর্থাৎ একটি দ্বিঘাত সমীকরণের যে বীজ দুটি পাওয়া যায় সেই বীজ দুটির যোগফল বের করব। তাহলে আলফা প্লাস বিটা অর্থাৎ বীজ দুটির যোগফল। আলফার মানটা আমরা এখান থেকে বসাবো মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a প্লাস বিটার মানটা মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ভগ্নাংশের সাধারণ যোগ করলে 2a লসাগু হলে, যেহেতু হর দু ক্ষেত্রে একই আছে, লব যা আছে তাই বসবে। মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac প্লাস, যেহেতু এখানে মাইনাস বি আছে তাহলে এখানে আমরা মাইনাস বি আলাদা করে লিখতে পারতাম, তো এখানে আমরা একবারেই মাইনাস করে দিই মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac এখন প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac এবং এখানে মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ এটা এবং এটা 0 হয়ে যাবে। তাহলে উপরে থাকছে মাইনাস বি মাইনাস 2b আর নিচে হরে 2a। এখন 2 আর 2 ভাগ করলে বাদ হয়ে যাবে, তাহলে আমরা পেলাম মাইনাস বি বাই এ। এই অর্থাৎ দুটি বীজের যোগফল আমরা পাচ্ছি মাইনাস বি বাই এ। বিটা কী ছিল? বিটা হচ্ছে আমাদের
এক্সের সহগ, তাহলে মাইনাস এক্সের সহগ এবং এ কি ছিল, এক্স স্কোয়ারের সহগ। তাহলে আমাদের এখান থেকে জানা হলো যে একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজের যোগফল মাইনাস বি বাই এ, অর্থাৎ ওই সমীকরণেরই এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। যদি আমরা একটা উদাহরণ নিই, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণের বীজদ্বয়ের যোগফল কি হবে? বীজদ্বয়ের যোগফল যদি আমরা বের করি, তাহলে এখানে আমরা লিখব যে একটি বীজ যদি আলফা হয়, একটি বীজ যদি বিটা হয়, তার মানে আলফা প্লাস বিটা, এইটাকে আমরা ভাষাতেও লিখতে পারি যে বীজ দুটির যোগফল সমান, এখানে আমরা কি জানলাম যে বীজদ্বয়ের যোগফল বের করার রাশিমালা কি হলো, মাইনাস বি বাই এ, অর্থাৎ এই সমীকরণে যেখানে বি আছে সেটা উপরে এবং এ যেটা সেটা নিচে। এই সমীকরণের মধ্যে বি হচ্ছে মাইনাস 7 এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, এ হচ্ছে 1, তার মানে এখানে 1, মাইনাস আর মাইনাস প্লাস হয়ে যাবে, 7 আর 1 ভাগ করলে হবে 7, অর্থাৎ বীজ দুটির যোগফল, এই সমীকরণের বীজ দুটির যোগফল আমরা 7 পাব। এখানে যদি আমরা সমীকরণটা সমাধান করে যে কোনো একটা পদ্ধতিতে বীজ দুটি বের করি, তাহলে দেখতে পাবো এখানে একটি বীজ হবে এক্সের একটি মান পাবো 4 এবং একটি মান পাবো 3, তা 4 এবং 3 যোগ করলে 7 হয়। তাহলে সমীকরণটা সমাধান করেও আমরা বীজদ্বয়ের যোগফল বের করতে পারবো। তো অতটা যদি আমরা পরিশ্রম না করে সরাসরি বের করতে চাই, তার জন্য আমাদের এই সম্পর্কটা তৈরি করা হয়েছে, আলফা এবং বিটা অর্থাৎ বীজদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ, সরাসরি মাইনাস এবং বি বাই এ অর্থাৎ বি এর মান এবং এ এর মান বসালেই আমরা বীজদ্বয়ের যোগফল বের করতে পারবো। এবারে আমরা বীজদ্বয়ের যোগফল অর্থাৎ আলফা এবং বিটার গুণফল বের করে দেখব, বীজদ্বয়ের গুণফল। তাহলে আলফা ইন্টু বিটা, এটাকে আমরা আলফা বিটা লিখতে পারি, ইজ ইকুয়াল টু আলফার মান হচ্ছে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a ইন্টু বিটার মান হচ্ছে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এখানে লবের সঙ্গে লব গুণ, হরের সঙ্গে হর গুণ করব, 2 to 4 a স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac হোল স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এবং এখানেও মাইনাস বি আছে, মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ এই পদটা একই, এই পদটা একই, এটা প্লাস এবং এটা মাইনাস। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সমান হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এটার সাহায্য নিয়েছি এখানে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব, নিচে তো বি 4a স্কোয়ার থাকছে, মাইনাস বি স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার মাইনাস, এখান থেকে রুটের স্কোয়ার করলে রুটটা বাদ হয়ে যাবে, এখান থেকে থাকবে মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, পরে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 4ac বাই 4a স্কোয়ার, এখান থেকে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাদ গেলে আমাদের এখানে থাকবে 4ac বাই 4a স্কোয়ার, 4 বাদ হয়ে যাবে, ভাগ করলে এ আর এ স্কোয়ার বাদ হলে নিচে এ থাকবে, অর্থাৎ
উপরে থাকলো সি, নিচে থাকছে এ, অর্থাৎ আমরা পেলাম বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল আলফা বিটা সমান সি বাই এ, যেটা হচ্ছে কি সি হলো ধ্রুবক পদ, অর্থাৎ সমীকরণের যে ধ্রুবক পদটি আছে সেটি লবে এবং এক্স স্কোয়ারের সহগ এ হরে, এই দুটোর অনুপাত বের করলে আমরা আলফা বিটা অর্থাৎ বীজদ্বয়ের গুণফল বের করতে পারবো যে কোনো দ্বিঘাত সমীকরণের। উদাহরণস্বরূপ আমরা একটা সমীকরণ নিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের বীজদ্বয়ের গুণফল যদি আমরা বের করি, অর্থাৎ আলফা ইন্টু বিটা যদি বের করি, তাহলে পাবো সি বাই এ, এখানকার সি কত আছে -12 ভাগ এ, এ কত আছে, এ হচ্ছে 1, তাহলে -12 ভাগ 1 অর্থাৎ -12। যদি আমরা এই সমীকরণটি সমাধান করি, সমাধান করলে যে কোনো একটা পদ্ধতিতে এই সমীকরণের বীজ পাবো আমরা, একটি 6 এবং একটি -6 ও 2, তাহলে আর -6 আর 2 গুণ করলে আমরা কত পাবো, -12, 6 দুগুণে 12 আর মাইনাস প্লাস মাইনাস। তাহলে এই সম্পর্কটি দিয়ে বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা সমান সি বাই এ, অর্থাৎ ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ, এই সম্পর্কটি দিয়ে আমরা যে কোনো সমীকরণের বীজদ্বয়ের গুণফল নির্ণয় করতে পারবো। এবারে আমাদের আরেকটি বিষয়, এই চ্যাপ্টারের শেষ একটা টপিক, বীজ জানা থাকলে তাদের দ্বারা সমীকরণ গঠন কিভাবে করব। দেখা গেল আমাদেরকে কোথাও দুটো বীজ দিয়েছে, দিয়ে বলা হয়েছে যে ওই সমীকরণের গঠন করো, যে সমীকরণের বীজ দুটি এই 4, 3 অথবা 3, 4 যে কোনো একটা কিছু দেওয়া থাকবে। তো আমরা যদি ধরি যে একটি দ্বিঘাত সমীকরণ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এখানে এ নট ইকুয়াল টু 0, এবং এর বীজ হচ্ছে আলফা ও বিটা, ধরে নিলাম যে দুটি বীজ আলফা এবং বিটা। এখান থেকে আমরা একটা কাজ করতে পারি যে উভয় পক্ষে এ দিয়ে ভাগ করতে পারি। যদি আমরা এ দিয়ে ভাগ করি তাহলে পাবো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এ দিয়ে ভাগ করলে, এখানে তো 0কে যে কোনো কিছু দিয়ে ভাগ করলে 0ই হবে, তাহলে এটা বিচ্ছেদ নিয়মে যদি আলাদা আলাদা করে ভাগ করে দিই তাহলে এখান থেকে এটা বাদ হয়ে যাবে, শুধু এক্স স্কোয়ার থাকবে, প্লাস এখান থেকে থাকবে বি বাই এ ইন্টু এক্স, প্লাস এখানে পাবো আমরা সি বাই এ ইকুয়াল টু 0। তো এখানে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ। আমরা একটু আগে দেখলাম যে একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ হয় এবং আলফা ইন্টু বিটা সি বাই এ হয়। এই দুটি সম্পর্ক এখন একটু আগে আমরা শিখলাম। তো এই দুটি সম্পর্ক এখানে আমরা কাজে লাগাবো। এখানে আছে বি বাই এ, এটা আছে মাইনাস বি বাই এ, তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি, মাইনাস প্লাসকে এইভাবে লিখতে পারি মাইনাস, এবং মাইনাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা এক্স স্কোয়ার মাইনাস বি বাই এ এর বদলে কী বসাতে পারি, আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস সি বাই এ এর বদলে আমরা
আলফা ইন্টু বিটা বসিয়ে দিলে আমরা এই সমীকরণটা পেলাম এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা। তাহলে আমাদেরকে দেওয়া হয়েছিল যে সমীকরণের বীজ হচ্ছে আলফা আর বিটা। তাহলে সমীকরণটা কি হবে? যদি একটি সমীকরণের বীজ আলফা এবং বিটা হয় তাহলে সেই সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু 0। তো উদাহরণস্বরূপ আমরা এখানে দুটো বীজ নিই, যে 4, 3। এই 4 ও 3 দ্বারা গঠিত সমীকরণটি কি হবে? তার সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের যোগফল। আলফা হচ্ছে প্রথমটি, আলফা ধরলে দ্বিতীয়টি বিটা, অর্থাৎ 4 + 3 ইন্টু এক্স, আলফা প্লাস বিটা অর্থাৎ 4 + 3 টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা মানে 4 আর 3 গুণ, 4 গুণ 3 সমান 0। তাহলে এখান থেকে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস 4 আর 3 যোগ করলে পাবো 7 আর 4 3 12 সমান 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ইজ ইকুয়াল টু 0 হলো 4 ও 3 দ্বারা গঠিত সমীকরণ। যদি আমরা আরও একটি উদাহরণ নিই, যে আমাদেরকে বলা হলো 5 আর -3 এই দুটি বীজ দেওয়া আছে। তাহলে একটি হচ্ছে আলফা এবং একটি হচ্ছে বিটা। তাহলে সমীকরণটা হবে, আমি সরাসরি লিখে দিচ্ছি সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস কি হয় আলফা প্লাস বিটা অর্থাৎ 5 প্লাস -3 ইন্টু এক্স। আমি এখানে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী ব্যবহার করেছি কারণ এখানে একটি বীজ ঋণাত্মক আছে, ওইটা আলাদা করে বোঝানোর জন্য, প্লাস আলফা ইন্টু বিটা মানে 5 ইন্টু -3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা ফাইনাল রেজাল্ট পাবো এক্স স্কোয়ার, এটা হচ্ছে 5 - 3 + 2 হয়, এই দুটো মিলিয়ে +2 হবে এবং এখানে হচ্ছে মাইনাস, তাহলে -2 ইন্টু এক্স, এখানে প্লাস আর মাইনাস গুণ করলে হয়ে যাবে মাইনাস, 5 আর 3 গুণ করলে 5 3 15 সমান 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0 হলো 5 আর -3 দ্বারা গঠিত সমীকরণ। তাহলে এইভাবে আমরা যে কোনো দুটি বীজ প্রদত্ত থাকলে বা দেওয়া থাকলে সেখান থেকে ওই সমীকরণটি গঠন করতে সক্ষম হব। তো আমরা এই চ্যাপ্টারের উপরে আরও একটি আপাতত শেষ ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ, যেখানে আমরা কিছু সমস্যা, গাণিতিক সমস্যা আমাদের কোষে দেখি, বিভিন্ন কোষে দেখি থেকে নিয়ে আলোচনা করব। তো আপাতত এখানে আমরা ক্লাসটা শেষ করছি।